আমরা ভোজন রসিক বাঙালিরা মাছ খেতে ভালোবাসলেও শুটকির প্রতি কিন্তু একটা আলাদা দুর্বলতা রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর জনপ্রিয় একটি খাবার চেপা শুটকির বড়া রেসিপি। আর আমি যেহেতু জন্মগতভাবেই নরসিংদীর মানুষ, তাই ছোটবেলা থেকেই এই খাবারটার সাথে ভীষণভাবে পরিচিত। আমার মা এই চেপা শুটকির বড়াটা খুবই ভালো তৈরি করেন, তাই আমি আমার মায়ের হাতের একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাপা শুটকির বড়া তৈরি করতে যে মূল উপাদানগুলো প্রথমে লাগবে তা হলো 50 গ্রাম শুকনো মরিচ। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। লাগবে 150 গ্রাম রসুন, রসুনগুলোকে আমি ছিলে নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি ছিলে নেওয়ার পর এরকম মোটা করে কেটে নিয়েছি। যে পরিমাণ পেঁয়াজ এখানে ইউজ করবেন তার অর্ধেকের মতো রসুন এখানে ইউজ করতে হবে। নিয়েছি 14টির মতো চাপা শুটকি। চাইলে কিন্তু এখানে পুঁটি মাছের চাপা শুটকিটাও ইউজ করতে পারেন। আর একটা আলু আমি খোসা ছাড়িয়ে এরকম 6 টুকরো করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপাদান শিলপাটায় বেটে নেব। আপনারা যারা শিলপাটায় বাটতে একদমই অভ্যস্ত নন তারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারবেন, তবে শিলপাটায় বেটে নিয়ে বড়াটা তৈরি করলে টেস্ট কিন্তু সবচেয়ে ভালো আসে। প্রথমে মরিচগুলোকে বেটে নিয়ে তারপর আলুগুলোকেও মিহি করে বেটে নিতে হবে। আমাদের এলাকায় আলুর পরিবর্তে কাঁঠালের বিচিটাও কিন্তু এখানে ইউজ করা হয়। আর আলুটা কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করবে। পেঁয়াজগুলোকে আধা বাটা করে বেটে নিতে হবে। খুব বেশি মিহি করার দরকার নেই, কারণ এই রেসিপির জন্য আধা বাটা করে বেটে নিলেই রেসিপিটা পারফেক্ট হয়। একইভাবে রসুনগুলোকেও আধা বাটা করে বেটে নিতে হবে। রসুনগুলো উঠিয়ে নিয়ে সবগুলো শুটকি একদম মিহি করে বেটে নিতে হবে। এই শুটকির কাঁটাগুলো কিন্তু খুব একটা শক্ত হয় না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাটতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। সবগুলো উপাদান বেটে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি অথেন্টিক রেসিপির টেস্ট পেতে চান তাহলে দয়া করে সবগুলো স্টেপ ফলো করার চেষ্টা করবেন। এখন বেটে নেওয়া সবগুলো উপাদান রান্না করে নিতে হবে। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সবগুলো উপাদান। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করতে হবে। আর এখানে একটা টিপস হচ্ছে, এটাকে রান্না করার সময় খুব বেশি পরিমাণের তেল এখানে ইউজ করা যাবে না। আর এটাকে রান্না করে একদম ভাজা ভাজা করে ফেলাও যাবে না। চুলার সামনে থেকে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করতে হবে, নতুবা তলানিতে লেগে যেতে পারে। 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর যখন পেঁয়াজের পানিটা শুকিয়ে গিয়ে এরকম কড়াইয়ের গা ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে শুটকির বড়ার পুরটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে শুটকির বড়া তৈরি করে নিতে হবে। এখন যেহেতু কচু পাতার সিজন, আমাদের বাড়ির চারপাশে অনেক কচু গাছ জন্মেছে, তাই আজকের বড়াগুলো আমি কচু পাতা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এই বড়াটা লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, এমনকি কাঁকরোলের পাতা দিয়েও তৈরি করতে পারেন। সব সিজনে সব ধরনের পাতা থাকে না। যেই সিজনে যে পাতাটা আপনার হাতের কাছে থাকবে ওই পাতাটা দিয়ে এই শুটকির বড়াটা তৈরি করা যাবে। খুব বেশি কচি পাতাও নেওয়া যাবে না, আবার খুব বেশি বুড়ো টাইপের পাতাও নেওয়া যাবে না। মাঝারি সাইজের পাতাগুলোকে নিতে হবে, এতে করে বড়াটা খেতে বেশি টেস্ট লাগে। আমি আমার প্রয়োজন মতো পাতা ছিঁড়ে নিয়ে পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো দিয়ে বড়া তৈরি করে নেব। একটা করে পাতা নিয়ে পাতার মাঝ বরাবর দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা শুটকির বড়ার পুর। তারপর পাতাটাকে খুব ভালোভাবে টাইট ফিট করে ফোল্ড করে নিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। একইভাবে সবগুলো বড়া তৈরি করে নিতে হবে। সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। প্রথমেই খুব বেশি পরিমাণে তেল এখানে দেওয়া যাবে না, এতে করে বড়াগুলো উল্টানোর সময় ভাঁজ খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড়াগুলো হালকা ভেজে নিয়ে তারপর কিছুটা তেল আবারও এখানে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে ভাঁজ করে রাখা বড়াগুলো। বড়াগুলো আমি ওভার ক্রাউডেড করে ভাজবো না, 2 থেকে 3 বেচে ভেজে নেব। বড়াগুলোর এক পাশে হালকা ভাজা হয়ে গেলে অপর পাশেও হালকা হাতে উল্টে দিতে হবে। বড়াগুলোকে 2 পাশ দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন বড়াগুলো এরকম আধা ভাজা টাইপের হয়ে যাবে, তখনই দিয়ে দেব আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল।
তেলটা দিয়ে বড়াগুলোকে আবারও ২ থেকে ৩ মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ২-৩ মিনিট ভাজার পর বড়াগুলোতে যখন একটা কালচে কালার এবং একটা মচমচে ভাব চলে আসবে, তখনই বুঝতে হবে বড়াগুলো হয়ে গিয়েছে। আমার বড়াগুলোতে আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। আমি যে পরিমাণ উপাদান নিয়েছিলাম এতে আমার ২০ টার মতো বড়া হয়েছে। শুটকির নানা রকম রেসিপির মধ্যে এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে লোভনীয় একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনার পাতে থাকে তাহলে এক থালা ভাত আপনি অনায়াসেই খেয়ে নিতে পারবেন। আর খাওয়ার পর আপনার মনে হবে অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।